হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো আপনাদেরকে মচমচে পেঁয়াজু বানানোর একটা সুন্দর একটা রেসিপি। আমার ব্লগটির সাথেই থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ পেঁয়াজু আমাদের ভাজা পোড়া খুবই পছন্দ সবারই, তাই আমি পেঁয়াজুর রেসিপিটি শেয়ার করতে চাইলাম। অনেকের পেঁয়াজুটা মচমচে হয় না, অনেকে বলে যে আপু পেঁয়াজুগুলো মচমচে হয় না, পানি উঠে, ডাল থেকে পানি উঠে। এরকম কিছু হবে না, আমার ভিডিওটি আপনারা ফলো করুন। এখানে দেখুন আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা কাঁচামরিচ, সাথে ধনিয়া পাতা। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে 1 পট ডাল নিয়েছি। আমি আগে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাকে ভালো করে কষলিয়ে নেব। দেখুন এগুলো যেন কোনো আস্তে আস্তে না থাকে, আমি একদম ভালো করে কষলায় নিব ভর্তার মতো করে। এই যে সাথে লবণ দিয়ে দিচ্ছি। আমরা যেমন আলু ভর্তার করার জন্য যেরকম পেঁয়াজগুলোকে একদম কষলায় নিই, ওরকম কষলায় নিলাম। এরপরে আমি ডালটা মিক্স করব। এই যে কষলানো শেষ, এখন আমি ডালটা আস্তে আস্তে করে মিক্স করে দিচ্ছি। এই যে আমি ডালও মিক্স করে নিয়েছি, ডালটাও মিক্স করে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে করে মশলা দিয়ে দিব। আমি বেশি কিছু মশলা অ্যাড করব না, কারণ অনেকে পেঁয়াজের সাথে অনেক কিছু মশলা অ্যাড করে, আমার ভালো লাগে না। এই যে আমি একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সাথে একটু ধনিয়ার গুঁড়া 2 চামচ দিব, ধনিয়ার গুঁড়ো। আর আমার চামচটা ছোট, আপনারা পরিমাণ মতো দিবেন, যে যতটুকু ডাল নেবেন ওরকম পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু গুঁড়ামরিচ দিলাম। আমি একটু সাথে গরম মশলা গুঁড়াও অ্যাড করব। আগে এগুলোকে মিক্স করে তারপর গরম মশলা গুঁড়ো অ্যাড করব। অনেকে আবার এগুলোর সাথে ময়দা অ্যাড করেন না, ময়দা অ্যাড করতে হবে না। আমার টিপসটা ফলো করলে ময়দা অ্যাড করতে হবে না। আপনারা পেস্টটাকে আগে কষলায় নেবেন। এখানে আমি একটা প্যানের মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একদম পুরোপুরি গরম হতে হবে। এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে সবগুলো দিয়ে দিব। এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন একদম গরমা গরম তেলের মধ্যে পেঁয়াজু হয়ে যাচ্ছে। এক পিঠ আগে দেখবেন হয়েছে কিনা, তারপর উল্টিয়ে দিবেন, এছাড়া উল্টাবেন না। এই যে দেখুন আমার পেঁয়াজুগুলো একদম কি সুন্দর। কারণ কোনো জিনিস যদি ভেঙে চুরে যায় ওইটা খেতে ভালো লাগে না। দেখতে সুন্দর হলেও খেতে মজা লাগে, দেখতে সুন্দর খেতে মজা। এই যে আমি এক পিঠ হওয়ার পর উল্টে দিচ্ছি। এই যে আমার আরেক পিঠ হয়ে গেছে, দেখুন। এই যে এখন আমি ছেঁকে নিয়েছি, ভালো করে ছেঁকে নেবেন যেন তেলটা না থাকে, কারণ ভাজা পোড়ার মধ্যে এমনিও তেল থাকে অনেক বেশি। তো আমরা চাইবো এই তেলটাকে ভালো করে একটু করে নেওয়ার জন্য। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো ভেজে একসাথে সার্ভ করে নিচ্ছি। সবগুলো ভাজা দেখাতে গেলে লং টাইম সময়ের দরকার। তো আপনারা হয়তো ভিডিও দেখে বিরক্তি না হওয়ার জন্য আমি শর্ট করে ভিডিও করেছি। তো এই যে আমার পেঁয়াজুর মচমচা পেঁয়াজুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা বাসায় ট্রাই করবেন আমার মতো। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কীরকম মচমচে হয়েছে। আমরা খেয়েছি, আপনারা তো খেতে পারেন না, এই জন্য আপনারা বুঝেন না, আমরা খেয়েছি, অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আই হোপ ভালো লাগবে। আমার মতো করে ট্রাই করবেন, আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।
আর আমার ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।